আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম 'ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি। রাওয়াহু মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের প্রোগ্রামকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অবশ্য এ ধরনের মাজলিসে তিনি আসতে পারেন যাকে আল্লাহ কবুল করবেন। ঠিক। কারণ এই জায়গাটা অত্যন্ত মূল্যবান, ফজিলতপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ধরনের মাজলিসে যদি কেউ অংশগ্রহণ করে, আমি আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, তাদের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ আরো বলেন যে মাজলিসে এসে তারা যা চায় আমি তাদেরকে তাই দান করি। এইটা, এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। কিন্তু আমরা দোয়া করার পদ্ধতিটাই বুঝি না। হাদিসটা সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সামনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেন, ফাআতাইতুহুম মা সালু। মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। সুবহানাল্লাহ। কি চেয়েছেন? আপনারা তো অনেক সময় যাবত এখানে আছেন। জি। আমি চেয়েছি যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। এইটা আমি বলেছি, কিন্তু আপনারা কি বললেন? কিছু বলেন। আমিন বলছি না। আপনি কি চাইছেন? আমি চাইলাম তাই আমিন বললেন। আপনারা কি চেয়েছেন? আমি বোঝাতে চাচ্ছি যে এই জায়গায় বসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। কি চাইলেন আপনারা? হাদিস তো বুখারী মুসলিমের। এবং সরাসরি বলছেন, ফাআতাইতুহুম মা সালু। তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে যারা অংশ গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকেই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, আচ্ছা অন্তত আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও।
এটা বলার জন্য কি এই কথা বলা যাবে না, দয়া করে কথা বলবেন না, অন্তত এটা তো বলবেন যে আমার আমল নামায় যা পাপ আছে আল্লাহ তুমি সমস্ত পাপকে মুছে দাও। এটা বলার জন্য কি প্রফেসর হওয়া লাগবে? না। এই যে এখানে কথা বলছে কে? এটা বলার জন্য ডিগ্রি লাগবে না, এটা সহজ। 2 নম্বর বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এটা কি মনে মনে ছোট ছোট করে বলা যায় না? আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। এটা কি বলা যায়? 3672 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রাজুলা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, নিশ্চয় কোন কোন ব্যক্তির মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করে ইয়া রাব ওয়া আন্না হাদা, এইটা কেমনে হলো? তখন আল্লাহ বলেন যে তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি তোমার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। বাপ মা মারা গেছে, আপনি তো বলতে পারেন এটা, কোন সন্তান দোয়া করছে এটাও বাপ জানতে পারে। আপনি কি বুঝতে পারছেন? মা জানতে পারে সাথে সাথে যে আমার অমুক সন্তান আমার জন্য দান করেছে, তাই আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আমার অমুক সন্তান আমার জন্য দোয়া করেছে, তাই আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যেহেতু মাজলিসে এসে বললে আল্লাহ কবুল করে, আল্লাহকে বলবেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাবু, তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। সুবহানাল্লাহ। এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা বলছেন ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ শুনুন শুনুন শুনুন, এর মধ্যে যে একজন ব্যক্তি এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক বড় পাপী। তো ইন্নামা মাররা ফাজাল্লাসা মাআহু, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, প্রোগ্রামে আসেনি। এই পাপী নিকৃষ্ট মানুষ, তাকেও কি আপনি ক্ষমা করে দিলেন? আল্লাহ অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন জি এই মাজলিসের পাওয়ারটা? জি, বুঝতে পারছি। শুধু এসে বসে গেছে, আল্লাহ তাই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেউ নিরাশ হবে না, আমার দয়া ক্ষমা রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই হাদিসটা যদি জানা থাকতো, যদি বুঝতেন, তাহলে কোনো ব্যক্তি কি রাস্তায় থাকতো? না। অন্তত পাপ যেহেতু আল্লাহ ক্ষমা করেন, আমি ক্ষমাটা নিয়ে আসি। আল্লাহ পাপ লিখতে চান না খাতায়, এটা কি জানেন? জানি। বান্দার পাপ আল্লাহ খাতায় লিখতে চান না। আল্লাহ ফেরেশতাকে বলেন পাপ করে ফেলেছে তো তুই লিখিস না। ডান কাজের ফেরেশতা বলেন তুমি লেখো না। আল্লাহ সময় দেন 6 ঘন্টা।
সুবহানাল্লাহ। 6 ঘন্টা সময় দেন। এই 6 ঘন্টার মধ্যে ও এই পাপের ক্ষমা চাই কিনা, ঠিক। চাইলেই আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ক্ষমাশীল, কিন্তু আমরা ক্ষমা চাই না। চাই না। এই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন, যত মানুষ দোকানে আছে, রাস্তায় আছে, কেন ঘুরে বেড়াচ্ছে? ওই জন্য শুরুতে একটা কথা বলেছি, এইরকম ফজিলতপূর্ণ জায়গায় আল্লাহর রহমত ছাড়া কেউ আসতে পারবে না। যাকে আল্লাহ নির্বাচন করবেন তিনি আসতে পারবেন এখানে। এত বড় ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া অত সহজ না। আর একটা কি জানেন, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপগুলো নেকি হয়ে যায়, এর দলিল নেই। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়ে যায়, পাপগুলো নেকি হয়, এর দলিল নেই। হজ করলে, উমরা করলে পাপ ক্ষমা হয়, পাপগুলোকে নেকি করে দেওয়া হয়, এরকম দলিল নেই। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ নিজে বলছেন আমি ক্ষমাও করে দিই এবং বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেন? মাজলিসুল ইলম, মাজলিসুদ দাওয়া, এটা হলো ইলমের মাজলিস। আপনার বাপ 80 বছর যাবত সালাত আদায় করছে, কিছু শিখেনি, এরকম আছে না? সিয়ামও পালন করছে প্রতি বছর 1 মাস সিয়াম পালন, কিছুই শিখেনি। ইলমের দাম এত বেশি। এই যে মাদ্রাসা খুলেছেন আপনারা, দারুল উলুম মাদ্রাসা খুলেছেন, এর যে দাম, কি পরিমাণ দাম! আপনি শুধু মসজিদে গেছেন, শুধু মসজিদে গেছেন, উদ্দেশ্য হলো আপনি কিছু শিখবেন বা শিখাবেন। ফালাহু হাজ্জিন তাম্মান হিজ্জাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য পূর্ণ একটা হজ্জের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আপনি এটা বুঝবেন না, কারণ শয়তান এমন ভাবে লেগে আছে আমার আপনার পিছনে, যা আমল করছে সেটাকেও শয়তান কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। একজন ভদ্রলোক, তিনি জেনারেল শিক্ষিত, বিসিএস ক্যাডার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া সম্পর্কে তারা অনেক জানে, 7 নম্বর আয়াত সূরা রুম, কিন্তু আখিরাত সম্পর্কে অন্ধ। বিসিএস ক্যাডার হওয়ার পরেও এই যে বাম হাতে ধরে পানি খাচ্ছে, খায় না? খায়। এই ক্যাডারের মূল্য আল্লাহর কাছে আছে? নাই। এ আর শয়তান একই মানের। ঠিক। না, আপনার সঠিক বলা লাগবে না, সঠিক বলেই বলছি আমি, কথা বলতে জি। আপনি শুধু শুনে রাখেন আর ভাববেন, আর জীবনে বাম হাতে কি খাবো না। কিছু খাবেন না। এতটাই ভদ্র, শিক্ষা অর্জন করে এতটা ভদ্র হয়েছে যে নিজের বাপকে এইভাবে একটা গ্লাস হাতে ধরা দিচ্ছে। কোন হাতে? বাম হাতে। বাম হাতে। সচিব মানুষ কি শিক্ষায় অর্জন করেছে চিন্তা করেন। কেন জানেন? এত শিক্ষা অর্জন করে, পড়াশোনা করে ও জাপান গেছে, জার্মানি গেছে, আমেরিকায় গেছে, লন্ডনে গেছে, কানাডায় গেছে, যত রকমের শয়তানি ডিগ্রি সব অর্জন করেছে। এত খরচ করার পরেও এখনো সে পেশাব করতেই জানে না। আচ্ছা, এর কারণ কি? আপনি কি বুঝতে পারছেন কথাটা? বুঝেননি মনে হয়, জানেন? এর কারণটা কি জানেন?
1718 নম্বর হাদিস, না 1817 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামিউস সাগীরের মধ্যে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। হাদিসের সনদ সহিহ। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির উপরে যে ব্যক্তি পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল, এই ব্যক্তির উপরে আল্লাহ গজব বর্ষণ করে, আল্লাহ লানত করে। অনেক বড় ডাক্তার হয়েছেন, কিন্তু বয়স হয়ে গেছে, এত উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু দাড়ি রাখা যে ফরজ জানে না। এই জানার মূল্য নাই কেন? মানে অভিশপ্ত। এগুলোটা কি অভিশপ্ত? কি অভিশাপ করেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। দিন সম্পর্কে জানেন না। ওকে জিজ্ঞেস করবেন যে কবর জিয়ারতের কি দোয়া পড়েন তো, ওর পেটে পারমাণবিক বোমা মারলে বের হবে না। কিন্তু যদি বলেন আমেরিকার কয়টা রাজ্য আছে বলেন তো, আর সাথে সাথে আইনজীবীকে বলবেন বাংলাদেশে মানে জেনা হালাল করা আছে কোন অধ্যায় সংবিধান, ফট করে বলে দেবে। বুঝেন না কথা? বুঝতে পারছি। এই আইনজীবী কোথাকার? ব্যারিস্টার। কোথা থেকে ডিগ্রি আসছে? ও সব জানে, কিন্তু খেতে হয় যে বিসমিল্লাহ বলে সেটাও জানে না। ঠিক। আবার ঠিক বলেন। আমি যে বলছি ঠিক রে ভাই, আপনি না বললে হবে। ও আজ পর্যন্ত একটা জিনিস শিখেনি যে টাকনোর নিচে প্যান্ট পরা হারাম। এত শিক্ষা অর্জন করেছে, কিন্তু এটা জানেন এখন পর্যন্ত। জানেন না। আপনি কি রাগ করছেন আমার উপরে? না। রাগ করেন, আমার কোনো যায় আসে না। আপনারা কয়জন মানুষ আমার বক্তব্য শুনে সারা পৃথিবী থেকে যে গালি দেওয়া দেয় মাজার পূজারীরা, কবর পূজারীরা, আপনারা কয়জন মানুষ গালি দেওয়ার কি করবেন? কথা বুঝতে পারবেন? কোন লাভ নাই। কিন্তু ঘটনা তো ঠিক। এত শিক্ষা অর্জন করে যে প্যান্টটা পরে এমন একটা শয়তানি প্যান্ট পরে যা বসার সিস্টেম নাই, পেশাব করলে দাঁড়াই করতে হবে তাকে। কত বড় আদব চিন্তা করছেন আপনি? মানে সিস্টেম বসার নাই, কি করতে হবে? এত বড় শিক্ষা অর্জন করে, এত বড় শিক্ষিত মানুষ হয়ে প্যান্টটা তৈরি করা বুদ্ধি তার নাই। ও সেজদা দিলে যে পিছনটা বেরিয়ে যায়, ও কি জানে? না। অবশ্যই জানে। নামাজ কি হয়? না। এই জ্ঞানটুকু তার নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ না? অভিশাপ। নগদ হাদিস। ইন্নাল্লাহা ইউবগিযু, আল্লাহ গজব নাযিল করেন, লানত করেন, অভিশাপ দেন কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আপনার ইংরেজি শিক্ষিত হওয়ার 5 পয়সা দাম আছে? হ্যাঁ। আপনার নিয়ত যদি থাকে বেলাল ফিলিপসের মতো, জাকির নায়কের মতো, আমি ইংরেজি শিক্ষা অর্জন করে ইংরেজিতে দাওয়াতি কাজ করে এই ইহুদি খ্রিস্টান মালউন যারা, তাদেরকে আমি আল্লাহর পথে নিয়ে আসবো, এই উদ্দেশ্য কোন ইংরেজি মাস্টারের আছে? নাই। আপনি বুঝেন যে আমাদের অবস্থাটা, এই যে হাদিসটাকে বুঝতে চায় না। এখন একজন ডাক্তার বলবে, তাহলে তো আমরা ওই শিক্ষায় শিখিনি। শিখেননি, বড় একজন টুপিওয়ালা দেখলে আপনার গায়ে এমনি জ্বর আসে, ইংলিশ আপনার উপরে ভর করে। দাড়িওয়ালা দেখলে বললেন যে দাড়ি রাখছে কি জন্য? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার মানে ডাকাত, ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার। বর্তমান সময়ে যারা, এরা এত খারাপ,
আমি সব ইঞ্জিনিয়ারকে বলছি না, কিন্তু খেয়াল করেন, আমি আপনাকে বলতে যাবো না, আপনি পরহেজগার মানুষ, আপনি ডাক্তার মানুষ, হাফেজ দেখলে, আলেম দেখলে না কোনো ভিজিট লাগবে না, 2000 টাকা ভিজিট, আলেম মানুষের ভিজিট লাগবে না। টেস্ট দিয়েছে 80% কমাই দিয়েছে, দিতে হবে বিল কয় পার্সেন্ট? 20%। 20%। এই ডাক্তারকে আমি গালি দিব, না নিন্দা করব? না, আমি চাইবো এই ডাক্তারদের দেশ ভরে যাক। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে কষাই রে ভাই, আপনাকে তো ছাড় দেওয়া যাবে না, আপনি অভিশপ্ত, আপনি মালউন, আপনি অভিশপ্ত। কোনো টেস্ট লাগবে না, 14টা টেস্ট দিয়েছে না, আগে পকেট কেটে নিয়েছে। প্রত্যেক ডাক্তার পকেট মার। যদি এই জানুয়ারির জন্ম না হতো তাহলে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে 50,000 কোটি টাকা বিল করতো না। ঠিক। আবার ঠিক বললেন, মেজাজ খারাপ করে দিয়েছে। খরচ হবে 20,000 কোটি টাকা, খরচ করেছে কত? 50,000 কোটি। 50,000 কোটি টাকা। বাংলাদেশের মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কখন যে কেটে নিয়েছে কেউ জানে না, তাই না? ঠিক। বিদেশে কয়েকবার গেছে, ওই সময়ে কয়েকবার টাকা নিয়েছে। মানে পকেট তো কাটছে কাটছে, ব্যাংকও কাটছে। আরো 20,000 কোটি টাকা লাগবে, তবে শেষ হবে পদ্মা সেতুর কাজ। একে আমি মানুষ বলবো কি? না। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাম লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা ওয়া আযানুন, ওদের অন্তর আছে, বুঝে বুঝে না। চোখ আছে। আসলে কি বুঝে না মনে করছেন? না বুঝে। বুঝে। ওদের দিনই জ্ঞানটা নাই। আল্লাহ এদেরকে জাহান্নামে ঢোকাবেন। ওদের শিক্ষা আছে, দীক্ষা আছে, কিন্তু ওরা কাজে লাগায় না। তার কারণ হলো অভিশাপ। অভিশাপ। এত শিক্ষা অর্জন করে জানাজার দোয়া ধরেন, পারমাণবিক বোমা যত তৈরি করেছে আমেরিকা, সবগুলো একবারে মানে একটা বলতে পারবে না। বুঝছেন না? বেতের দোয়াটা বলতে পারবে না, জানে না। 82 বছর বয়স হয়েছে একজন। বেতের দোয়াটা যে এত সুন্দর, 82 বছর বয়সে আমাকে বলছে যে বাবা, বেতের দোয়াটা কোনটা এত সুন্দর, যদি জানতাম তাহলে আগেই মুখস্থ করতাম। আমি বললাম যে মুখস্থ নাই আপনার? না না না, বেতের দোয়া মুখস্থ করা যায়। দুনিয়ার যত হারাম জিনিস সব মুখস্থ করেছে, কিন্তু বেতের দোয়াটা অভিশাপ না আল্লাহর পক্ষ থেকে? এত বড় ডিগ্রি নেওয়ার পরেও, সচিব হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে পাচার করেছে অন্য দেশে, করেনি? করছে। এটা অভিশাপ না? অভিশাপ। আমি হাদিসটা আপনাদের বলে দিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে, যদি মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে বলবো, শুনবো ইনশাআল্লাহ। আর যদি মনোযোগ না দিতে চান তাহলে বলে লাভ নাই। এমনি অনেক রাত্রিতে 10টা, এরপরে 10:30টা, তারপরে 10:45টা, 11:30, এরপরে 11টা, তারপরে 11:15, এরপরে আমি ফ্লোর পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ, তাও পেয়েছি। আর আমরা যে কথাগুলো বলি আপনাদের মাথায় থাকার কথা না। শয়তান কিভাবে ইবাদত নষ্ট করে, মনে থাকবে? মনে থাকবে। শয়তান কিভাবে ইবাদত নষ্ট করে। এই জিনিসটা আপনার কাছে বুঝতে হবে, বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন তো? ইনশাআল্লাহ। কে কে বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনেন, ইনশাআল্লাহর আলাদা পাওয়ার আছে। আজকে বুঝবো আমরা বিষয়টা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 38 নম্বর আয়াত, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম। আল্লাহ বলছেন শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে তুলে ধরে। আল্লাহ বলছেন যে শয়তান তাদের আমলগুলোকে একবারে ঝাঁকা নাকা করে তুলে ধরে, এগুলোই কর, এগুলোই কর। সূরা আনাম 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন
ওয়াযায়্যান লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, তারা যা আমল করে সব আমল শয়তান সুন্দর করে উপস্থাপন করে। কেন করে? সূরা নাম 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। মানুষদের মধ্যে থেকে শয়তান আছে আর জিনদের মধ্যে থেকে শয়তান আছে। তারা একে অপরের সাথে কি করে? ওহী করে না, ওহী করে। শয়তান ওহী নাজিল করে শয়তানের যারা এজেন্ট আছে তাদের কাছে, বুঝছেন? আবার শয়তানের এজেন্টরা শয়তানের কাছে কথা বলে দেয়, আদান প্রদান করে। কি আদান প্রদান করে? যুখরুফাল কওল, একবারে মনোমুগ্ধকর কথা, মজাদার কথা বলে, যে কথার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়। কি জন্য বলে? গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য। তাহলে আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, জিন শয়তানকে তো চিনেন তাই না? জি। জিন শয়তানের জন্য দোয়াও তো পড়েন, পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন না? জি পড়ি। আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, পড়েন না? জি পড়ি। আউযু বিল্লাহিল আযীম, পড়েন, এটা পড়েন। আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল ওয়া আযীম, ওয়াজহিহিল কারীম আউযু বিল ওয়া কারীম, সুলতানিহিল কদিম ওয়া মিনাশ সুলতানিল কাদির, শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা শায়তান, শয়তান বলে, হাফিজা মিন্নি সাইরাল ইয়াউম। আহা, এই দেখো দোয়াটা পড়ে ফেলেছে, 24 ঘন্টা ওকে আর আমি কিছু করতে পারবো না। শয়তান নিজে বলে। কে? শয়তান। আবার পড়েন, আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, ওয়া ওয়াজহিহিল কারীম, আউযু ওয়াজহিল কারীম, সুলতানিহিল কদিম, ওয়া সুলতানিল কাদির, মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। মুখস্থ নাই তো মনে হয়, মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে মসজিদে ঢোকার সময় অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ শয়তান সবচেয়ে বেশি সময় ব্যয় করে না আপনার সালাত নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? সালাত নষ্ট করার জন্য। সালাত যেভাবে শয়তান নষ্ট করে শুনলে আপনি আশ্চর্য হবে। শয়তান এত বদের বদ, এত খারাপের খারাপ। তো আমি যে বিষয়টা বলছি, জিন শয়তান সম্পর্কে এত দোয়া পড়লেন, তো আপনি মানুষ শয়তানকে চিনেন? আল্লাহ প্রথম বলেছেন শায়াতিনাল ইনস, মানুষ শয়তান। এরা কারা? কে বলতে পারেন? বলেন। না 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 না, না, ওরা জমির আলি হলো আল ঢেলা। ভুল উত্তর দিলেন। তাহলে আপনি জিন শয়তান যেটা আপনার নাগালের বাহিরে, একে আপনি চিনেন ভালো করে, বুঝেন, একে না দেখতে বলে বুঝেন। কিন্তু আল্লাহ বলছেন মানুষ শয়তান সম্পর্কে এরাই দেখে যে না চিনতে পারেন, আপনি কোনোদিন হেদায়েত পাবেন। আগে মানুষ শয়তান চিনতে হবে। আপনাদের পারার কথা তো না, একজনও পারলেন না। তাহলে আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন, মিথ্যা কথা। আলোচনার মাধ্যমে ফুটে উঠবে, আমি আর বললাম না। তবে আপনারা যেটা জানেন না, আমি শুনেই হতবাক হয়ে গেলাম। মানুষের মধ্যে থেকে শয়তান কারা এটা যে না জানেন, কারণ মানে বাহিরের শত্রু বেশি ক্ষতিকর না ঘরের শত্রু বেশি ক্ষতিকর? ঘরের শত্রু বেশি ক্ষতিকর। চিনেন না তো আপনি? মুনাফিক। ওকে তো চিনেন না আপনি। এটা মানুষদের মধ্যে থেকে শয়তান। শয়তান চিনেন না? হাদিস অনুবাদ করে ৭০৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বহু দায়ী, আলেম, ইমাম
তারা জাহান্নামের দরজায় থাকবে। ঠিক। মানাজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তাদের ডাকে যারাই সাড়া দিবে তারাই তাকে জাহান্নামের মধ্যে আছাড় দেবে। হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের পরিচয় বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতই চামড়ার মানুষ হবে, আমাদের মতই কথা বলবে। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিল ইনস, পার্থক্য এতটুকু, দেখতে মানুষের মতো থাকবে কিন্তু এদের ভিতরটা হবে শয়তানের। এবার বুঝেছেন কারা? বুঝেছি। এই জিনিসটা এখনো পারেন না কেন? আনাস কত ভ্রষ্ট আলেম, এবার এতক্ষণ পরে করেছে, এরা হলো মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। যেহেতু চিনে ফেলেছেন, এবার বলুন, আচ্ছা, লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত বুঝেন? জি, বুঝতে পারছি। আমি বুঝলাম না কিছু। আপনার মনে হয় ভারী হয়ে যাচ্ছে আলোচনা, তাই না? না, কি শুনবেন তাহলে? কি শুনবেন? খালি সারাদিন ওয়াজে শুনলেন আর আওয়াজ শুনলেন, তাই না? আলোচনা শুনলেন না। আমি কি বোয়াল মাছের কাহিনী বলতে এসেছি? না, হুম? না। তাই না, আমি এই ফজিলত বলতে আসিনি। আর সুবহানাল্লাহ বলবেন যে কেউ যদি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তাহলে একটা কবুল উমরার নীতি হবে। আমি এই ফজিলত বলতে আসিনি। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমি বুঝাচ্ছি যে শয়তানের ইবাদত কি, কে কে শয়তানের ইবাদত করেন? আমি তো কোরআনের আয়াত বলছি, শয়তানের যারা এজেন্ট। আচ্ছা, আরেকটা হাদিস বলি। একদিন একটা বক্তা, বক্তা বুঝেন তো? জি। আনাস রাদিয়াল্লাহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা ওমর বিন খাত্তাব, একদিন এক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বক্তব্য দিচ্ছে। চিন্তা করেন, কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছে। ফাকসারাল কালাম, বক্তা কথা একটু বেশি বলে ফেলল। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিবিশ শাইতান, এই যে বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত কথা বলা, এটা হলো ইবলিশ শয়তানের বমি। আর বমি? ইবলিশ শয়তানের বমি। ইবলিশ বমি করে, চিন্তা করতে পারছেন? আর সেই বমি বলে কে? বক্তারা, বক্তা। বক্তা, বক্তা, বক্তা। বুঝেন না? বুঝতে পারছি। এই এই যদি অবস্থা হয় তাকে চিনতে হবে না? জি, চিন্তা করি। ঘরের শত্রু বিভীষণ বলে না, আপনি ঘরের শত্রুকে চিনেন না, এটা তো জটিল ব্যাপার। শুধু তাই না, 121 নম্বর আয়াতে সূরা আনাম আল্লাহ বলছেন, ওয়াইন আতাতুমুহু, তোমরা যদি এদের ফলো করো, এদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। জান কোরআন আয়াত খুলেন, জান। আমি মানুষ ভুল হতে পারে, কিন্তু এটা যেটা বললাম, যদি আপনি আলেম হয়ে থাকেন পড়ে দেখবেন। আলেম কি? বর্তমান যুগের বক্তারা মঞ্চে উঠে গান বাজা শুরু করে, তাই না? এই কে যেন গান বললাম শুনলাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। কে বলেছে গানটা? না, যেগুলো গানের সুরে লেখা গান, কথাগুলো ভালো, সুরটা কার? শয়তানের। শয়তানের। গানের সুরে, অধিকাংশ গানই গানের সুরে। এই তুমি গান লেগেছো তো নিজে সুর করতে পারো নি? ব্যাপক কথা, হিন্দি গানের সুর নিছে তুমি,
এই জাহেলি আধুনিক গানে শুনেছো তুমি? তুমি একটা পচা মানুষ একটা, তুমি একটা বেহুদ্দা মানুষ একটা, বেহায়া মানুষ একটা, তুমি গান গাইতে গেলে কেন? যত প্রচলিত গান আছে গানের সুরে সবগুলো হারাম, একটাও গাওয়া যাবে না। আর যেন ভবিষ্যতে এটা না হয়। কথা বোঝা গেছে? জি। শিরকি গান তো আছেই, বেদাতি গান তো আছেই। আমি মানে কি একটা গান আছে না, লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ, না না না, লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। এই দেখো হারাম, এটা হারাম। আরে কোনটা হারাম? আলেম মানুষ থাকলে বুঝবেন, এদিকে আসেন, একটু একটু মাফ করবেন আমাকে। গানটা বলা যে হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আলেম মানুষ হলে বুঝবে জিনিসটা। লাইন আছে, জিনসের ইসিম আছে, কিন্তু খবর নাই এখানে। কি নাই? খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার মধ্যে লা লাইফে জিনসের ইসিম আছে, খবর নাই। এই খবরটা হলো বিহাক্কিন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। অর্থাৎ এর আরবি অনুবাদ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। যদি অর্থ করে কেউ আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, 100 ভাগ ভুল অর্থ এটা। এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। শুনুন, সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা ইল্লাল্লাহ, আর বাংলাদেশে উপমহাদেশে সুফিরা অনুবাদ করছে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। আরাম কর, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায়? আরশে আজিম। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে সব জায়গায় আল্লাহ কি মওজুদ। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না, হারাম। ওরা অর্থ করেছে ইস্তাওয়াল আরশ, আল্লাহ আরশে উঠেছেন, আরশের উপরে সমুন্নত হয়েছেন। অর্থ হচ্ছে আই কসাদা বিহি, আল্লাহ ইচ্ছা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ আরশে উঠেছেন, আর ওরা অনুবাদ করছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ, আরেকটা কি লা মাহবুবা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকার মাহবুবা কোন মেয়ের নাম নাই? আছে। হাজার হাজার আছে না? আছে। লাখ লাখ আছে না? আছে। এই দেখো মাহবুব কেমনে বলে আল্লাহ? ওর যে মুয়ান্নাস আছে, স্ত্রী বাচক আছে মাহবুবা। সুফিরা কি বলে জানেন? আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করবেন। সুফিদের বক্তব্য হলো ইবনুল আরাবির বক্তব্য, ইন্নামা রিজাল ইজা ইউজাজু জামিউ জাওজাতাহু, ইজামু হাক্কা, মানুষরা যখন, পুরুষ লোকেরা যখন স্ত্রী সহবাস করে তখন মূলত আল্লাহর সাথে সহবাস করে। নাউজুবিল্লাহ। আরেকটা কথা, নাবলুসি এই কথার ব্যাখ্যা দিয়ে বলছে কি জানেন? যে নাবলুসির শের পড়ে বেদাতিরা, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে সহবাস করে। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মাহবুবা শব্দটা হলো সুফিদের তৈরি করা, অথচ কত যুগ থেকে এর অনুবাদ কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। দেখেন, লা মাওজুদা করেছে, লা মাকসুদা করেছে, কি লা মাহবুবা করেছে, কিন্তু লা মাবুদা করেনি। খেয়াল করেছেন আপনারা? আমি আপনাকে ছেড়ে দেব না। আপনাকে ছেড়ে দেব না, গালি দিতে যায় আসে না। লক্ষ মানুষের মধ্যে একজন আলেমের মাথা দিয়ে ঢুকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত বড় খারাপ অনুবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালেমা, যেটা কালেমাতে তাওহীদ, যেটা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করবে, সুফিরা সেই কালেমাকে নষ্ট করে দিয়েছে। আমরা তো
নাহু পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছে কি? একজন না আছেন এখানে কেউ? আপনি একজন না এখানে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেননি? ওই যে মুস্তাসনা পড়তে গিয়ে কিছুই জানেন না। আপনারা আছেন এখানে, আছেন ভয়ে কথা বলছেন না। কি পড়াইছে আমাদের উস্তাদরা? আমার উস্তাদ মারা গেছেন একজন, বক্তব্য শুনে আমাকে বলছেন যে তুই আজকে কি বললি, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা যে এটা অনুবাদ করতাম, তো এইটা সুফিরা অনুবাদ করে আল্লাহকে কলঙ্কিত করেছে। নাউজুবিল্লাহ। সুফিরা কি বলে? সবকিছুর মধ্যে আল্লাহ আছে বলে না? আছে। এটাই সুফি মতবাদ। আপনার কত ভারীতে যাচ্ছি না, আমি বক্তাদের কথা বলতে গেলাম, তাই না? ঠিক। কাদের কথা বলতে গেলাম? বক্তাদের কথা। বক্তাদের কথা। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। বক্তারা যখন ওয়াজ করে শয়তান যেন বমি করে, এরা বলে শয়তানের বমি। আর যত ভুয়া জিনিসের আবিষ্কার সব করেছে কে? শয়তান। কে করেছে? শয়তান। শয়তান। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন। আর ওইগুলোর প্রচারক হলো কারা? কারা? বক্তারা। বক্তারা। এগুলো কাহিনী কই পাই, কোথায় পাই? দেখেন ইবলিসের ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2033 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। আল্লাহ রাসূল বলেছেন যে ইবলিস তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সময়ে হাজির থাকে। এখানে শয়তান আছে, আছে না? আছে। শয়তান আছে মানে কি? প্রথম চেষ্টা করেছে ও যেন এখানে না যায়। ঠিক। প্রথম চেষ্টা করেছে। ঠিক ঠিক। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান প্রত্যেকটি কাজে প্রত্যেক সময়ে ক্ষণে ক্ষণে উপস্থিত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের একটা হাদিসে, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকি। আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে কথাটা বললাম তার প্রমাণ দিই আপনাদের কাছে। আমাদের ইবাদত শয়তান কেমনে নষ্ট করছে, মানুষ যেন বুঝতে চায় না। কোন দিন যে বুঝবে আল্লাহ ভালো জানে। সুন্নাহ মানলে নাকি আছে না? আছে। মনে করেন আপনার এলাকায় সবাই বাম হাতে কি খায়? পানি খায়। খাবার না। কিন্তু আপনার পরিবার আপনি একাই আছেন, কোন হাতে খাচ্ছেন? ডান হাতে। ডান হাতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। তোমাদের পরপরই ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। লিল মুতামাসসিকি ফি। যুগটা হবে এমন ধৈর্যের যুগ, তুমি সুন্নাত আমল করতে গেলেই তোমাকে কটাক্ষ করা হবে, তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার নামে মামলা হবে, তোমার উপরে আক্রমণ হবে, হামলা হবে। ওই যুগে কেউ টিকতে পারবে না। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। 50 জন শহীদ মানে একটা সুন্নাহকে হত্যা করা মানে 50 জন মানুষকে হত্যা করা। একটা সুন্নাতের এত দাম। এই দুর্ভাগ্য আমরা এই জিনিসটা এখনো বুঝিনি, বুঝতে পারি না। আমি এখান থেকে আসছিলাম, আপনারা আহলাদিস এলাকার মানুষ, দুই হাতে মুসাফা করলেন কেন? শুরু হোক এখান থেকে। কেন মুসাফা করলেন দুই হাতে? কেন? আচ্ছা, যে বেদাতের সাথে জড়িত, শয়তানি আমলের সাথে জড়িত, এ কি ভদ্র মানুষ? না। কি আদব আছে?
সি 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 সি। আপনি বলবেন যে মুজাফফর বিন মুহসিন মুসাফা নিয়ে কথা বলে কেন? তা আপনাকে নিয়ে কথা বলবো আমি? মুসাফা কি জিনিস আপনি জানেন? আপনার যোগ্যতা আছে? বোঝার যোগ্যতা আছে? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি মুসাফার উপরে বই লিখেছেন। আপনি বুঝেন মুসাফা কাকে বলে? আপনি লুঙ্গি পরতেই জানেন না, আপনার নামাজ শেখাবো কি করে? আপনি পেশাব করতেই জানেন না, আপনার নামাজ শেখাবো কি? পেশাব করতে জানেন আপনি? আমি বলি জানেন না। আপনি পেশাব করতে জানেন না, আপনার আদব বলতে কিছু নাই। পেশাব করতে গেছেন, সাথে টিস্যু নিয়ে গেছেন, টিস্যু নিয়ে 40 কদম হাঁটবেন, কাশাকাশি করবেন, কুদাকুদি করবেন, ড্যান্স দিবেন। আপনার মধ্যে তো আদব আছে? কোনো আদব নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নম্রতা থেকে, ভদ্রতা থেকে, আদব থেকে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। কোন কল্যাণ আপনার মধ্যে নাই। আপনি ভদ্রতা বুঝেন আগে, এটা কি ইবাদত হতে পারে? এতগুলো মানুষ ওখানে যাচ্ছে, পেশাব করছে, ওযু করছে, আর সেখানে আপনি কুলুপ ধরে হাঁটছেন 40 কদম। কোথায় পেয়েছেন আপনি? এতটাই নির্লজ্জ আপনি। আমি বললাম মানে পেশাব করতে জানেন না এখন পর্যন্ত। আপনার এই যে শিক্ষাটা হলো অভিশপ্ত শিক্ষা। ইবলিস ওই জায়গায় আপনাকে নাচাচ্ছে। কার কাজ এটা? ইবলিসের কাজ। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান হায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ইয়াফতারিকা। যখন দুইজন মুসলিম মুসাফা করে, সালাম দেয়, পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 145 নম্বর হাদিস, 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার ফিশ শিতা। যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম দেয়, তার এক হাত ধরে মুসাফা করে, উভয়ের পাপ অনুরূপ পড়ে যায়, ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর ফজিলত। এই মুসাফা সুন্নাতটাকে নষ্ট করার জন্য ইবলিস 6-7টা আমলের জন্ম দিয়েছে। 6-7টা। কেন আপনার লজ্জা হবে না আমাকে বলেন দেখি? আপনি তো সুন্নাতকে হত্যা করছেন। সালাম দিতে হবে এইভাবে, আপনি তো আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা পর্ব শেষ। কয় মিনিট লাগলো? এত বড় মিথ্যা কথা বললেন? 30 সেকেন্ড লাগলো? না হ্যাঁ, না, মিথ্যা কথা বলে বলে আপনার অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশের একজন মহিলা বলছিল 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন হয়নি। নাউজুবিল্লাহ। এই কথা শুনে ইবলিসও হাসতে হাসতে দাঁতগুলো সব বেরিয়ে গেছে, পড়ে গেছে। এই সমস্ত লোকের প্রজাই তো আপনারা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তার আন্ডারে তো ছিলেন আপনারা, তাই না? জি ছিলাম, হ্যাঁ, ছিলাম। এই জন্য মিথ্যা কথা আপনারা কিছু বলবেন না, সে একাই বলবে। প্রভাব পড়ে। একটা প্রবাদ আছে, আরবি প্রবাদ, যেমন প্রজা হয় রাজাও আল্লাহ ওই রকমই দেন। কথা বুঝে গেছে? জি। আপনারা ওই রকম, আল্লাহ দিয়েছে ওই রকম। এখন যেরকম আছেন সামনে দেবেন ওই রকম, কোনো টেনশন করবেন না। যে হারামি হারামি, মানুষের মানসিকতা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখনো লজ্জা হয় না। লজ্জা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে 30 সেকেন্ড লাগেনি তো? না কথা ঠিক, ঘড়ি ধরেন তো দেখি। না, আপনি 5 সেকেন্ড বললেন, দেখেন
কয় সেকেন্ড আছে বলেন দেখি। না সর্বোচ্চ 2 সেকেন্ড। খবরদার, আমি বুঝেই বলছি। এই যে এতটুকু মুসাফার সময়টা আপনি দেখেন কত ফজিল। যে রানা খাদ্য এটা কি হলো? এটা ইবলিসি আমল। এটা ইবলিসি আমল। এরপর দোয়া পড়েন আল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আরেকটা দোয়া, এইটা ইবলিসি দোয়া, এর কোনো দোয়া দলিল নেই। নেই। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আরেকটা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহ। এটা ভালো বলছেন না কেন? এর কোনো দলিল নাই। ইবলিসি দোয়া। যত থাকি বলেন না তত নাকি? আরে ভাই এত তাড়াহুড়ো করছেন কেন? আমি তো বলছি। এই যে এটা একটা বলছে যে ভাই দোয়া করবেন ফিয়ামানিল্লাহ। সবগুলো বেটার, সবগুলো ইবলিসের তৈরি করা। বলেন এই সুন্দর ইবাদতের সাথে যদি ইবলিসি ইবাদত মিক্সচার হয়, যাবে আল্লাহর কাছে? না, কখনো যাবে না। আল্লাহর কাছে না। দেখে আপনি গ্রহণ করেন কিনা। বোতলটা দিতে রাখেন। আপনার ছেলের বয়স 3 বছর, পেশাবটা কিন্তু এখনো ফ্রেশ আছে, ওর তো ডায়াবেটিস হয় না। না। মনে হয় এই পানির চেয়েও ফ্রেশ, একবার রিফাইন হয়ে বেরিয়ে আসছে। তো মনে করেন ওই পেশাবটায় আপনারই বাচ্চার পেশাব মাত্র 1 ফোঁটা দেওয়া হয়েছে, পানিটা কে কে খাবেন? কেউ খাবে না। আপনার বেটার পেশাবটা খাবেন না? আচ্ছা ফ্রেশ। আরেকটা বলি, এটা যখন দিচ্ছে আপনাকে, তো পাশ থেকে বলছে মনে হয় পেশাব পড়েছে। পড়েনি, যদি খালি শুনে মনে হয় পেশাব পড়েছে, খাবেন আপনি? না। খাবেন না। মানে পেশাব পড়েনি 100%, কিন্তু শুনেছেন কানে মনে হয় পেশাব পড়েছে, খাবেন আপনি? না। কেন খাবেন না? সন্দেহ আছে। পানিটা আপনারই বেটার পেশাব, 1 ফোঁটা, 1 ফোঁটা কিছু হবে? খাবেন না, তাই না? না না, আছে আছে, আসবে, সমস্যা নেই। চিন্তা করেন, এই পানি আপনারই, এই বোতলও আপনারই, পেশাবও আপনার বেটা, থাকছেন না। কিন্তু ইবলিস হলো অভিশপ্ত জিনিস, তার তৈরি করা আমল যদি আপনার সাথে মিশে যায়, আল্লাহর আমলের সাথে মিশে যায়, নবীর আমলের সাথে মিশে যায়, ওই আমলের মর্যাদা থাকবে না। তাহলে এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস কয়টা তৈরি করেছে? 6টা। বিসমিল্লাহ। চিন্তা করেন, এটা হলো ইবলিসের কাজ। তার কাজ বিসমিল্লাহ। ইন্দা কুল্লি শাইইন মিন শানিহি। আমি আপনাকে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে খুঁটে খুঁটে দেখা দিব, সব ক্ষেত্রে ইবলিস আছে। বাইরে দাও। এই যে এখন সুন্দরভাবে বসে আছেন না, সুন্দর বসে, এখন শেষ করব মনে করেন। এখন কি করব? শেষ করব। দোয়া পড়া হয়নি, ইবলিস এমন জন্য আপনার ভিতরে গুতা দেবে যে উঠ তাড়াতাড়ি। দোয়া পড়ার আগে আপনাকে ইবলিস উঠাবে। কেন জানেন? কেন জানেন? সুন্নাহ হলো দোয়াটা পড়তে হবে বসা অবস্থায়, কিন্তু দাঁড়িয়ে গিয়ে উঠে পড়লে আর নাকি কবুল। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলিসে বসা অবস্থায় যদি কেউ দোয়াটা পড়ে, যত নেকি হলো আল্লাহ সমস্ত নেকিকে মসৃণ ফলকে লিখবেন এবং আল্লাহর কাছে এটা মোহরাঙ্কিত অবস্থায় সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট হবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ইবলিস চায়, এরা তো মুনাজাত মারবে না, কি করা যায়? এতই তাড়াহুড়া শুরু হবে, মনে করেন শেষ হলো আলোচনা, খালি দোয়াটা পড়তে বাকি আছে, কিন্তু আপনি একবারে উঠে গেছেন, হয় না এরকম? দোয়াটা পড়ার আগে দিয়ে আরো 1 ঘন্টা ওয়াজ করবে মনে হয় না। দোয়াটা পড়তে যতটুকু সময়, তার আগে উদ্যা উঠে কেন বলেন দেখি? উঠে গেল। ইবলিস মনে করে যে নেকি গুলো যে আল্লাহর কাছে যেন না যায়, না যায়। না যায়।
আপনাকে বোঝাতে পারছি না যে ইবলিস কিভাবে আমাদেরকে ঠকায়। কোরআন তেলাওয়াত 5 পারা করলেন, ব্যাপারা করে বললেন এত সুন্দর করে পড়ছে হুজুর, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। বিশাল দোয়া, নাম দিছে দোয়া ও খতমিল কোরআন। এটা পড়া মাত্রই বেদাত ঢুকে গেল, সব বাতিল, বাতিল, বাতিল। অথচ আমি আপনাকে বুঝাই দিলাম যে কোরআন তেলাওয়াত করার পরে যদি পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা পড়া মাত্রই যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মুসলিম ফলকে লিখবেন, মোহর মারবেন এবং আল্লাহর কাছে সংরক্ষিত রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা নষ্ট হবে না। তাহলে আমি ফজিলত বলে দিলাম 10,140 নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাই, সনদ সহিহ, রেফারেন্স দিলাম, দোয়া দিলাম, ফজিলত দিলাম, আপনি মানলেন না। কিন্তু আপনি সাদাকাল্লাহর পিছনেই ঘুরে বেড়াচ্ছেন। তার পিছনে সাদাকাল্লাহ। সাদাকাল্লাহর পিছনে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনি কি নবীর হাদিসের প্রতি মহব্বত আছে না মোহাম্মদ বেদাতের প্রতি? বেদাতের প্রতি। ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে, তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয়। ঠিক। ওয়াইজাত্তাদার রাজুল নুসিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবে, যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। আপনি ইবলিসকে চিনেন না, চিনলে এর খপ্পরে পড়তেন না, পড়তেন না এর খপ্পরে। ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতে পানি খেলে পানিতে বরকত হয়। কি হয়? বরকত হয়। ইবলিস বলেছে তুই এখন বাম হাতে খাবি, এবং এত পছন্দ করে যেন বাম হাতে খাওয়া, আর এত স্টাইল করে খায়, বাম হাতে পানিটা খায়, স্টাইলই আলাদা। আমি যখন দেখি তখন মনে হয় যে সরাসরি ইবলিস খাচ্ছে। আমার দেখি মনে হয় এই আদম সন্তান কিভাবে শয়তান হয়ে গেল, কিভাবে শয়তান হয়ে গেল। আচ্ছা, আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি, কি শিক্ষা দিয়েছেন বলেন দেখি? কি শিক্ষাটা দিয়েছেন? আপনার সন্তানকে এটা শিক্ষা দিয়ে, এটা কিন্তু বাপ মায়ের দোষ, কিন্তু ঠিক, এটা বাপ মায়ের দোষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা খাতাবা মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাতাবিজুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ে, যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তার দিনও ভালো, শিষ্টাচার, আচরণ, আদরও ভালো, অন্য কিছু দেখো না, সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও। একজন প্রস্তাব দিয়েছে, ছেলেটা ভালো, দিনদার এবং আখলাক চরিত্র ভালো, দিয়ে দাও। ওয়াইল্লা লা তাফআলু ওয়াইল লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা তৈরি হবে এবং বিশাল বিপর্যয় তৈরি হবে। আজকের যে বাচ্চা কাচ্চা গুলো হচ্ছে দুইজন দুই রকম। দুইজন কি? দুই রকম। ছেলেটা ভালো কিন্তু মেয়েটা সেই মানে ও কোনদিন টানা 5 বছর গেছে কোনদিন হাতের কুনিটা কাটে নাই।
এত বড় বড় হয়ে আসে, দেখতে তাজা শয়তান মনে হচ্ছে। বিয়েটা ওকেই দিতে হবে। ওই যে মডার্ন যে স্মার্ট লেডি, একবার খুব স্মার্ট, বিয়েটা ওকেই করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফিতনাতুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশাল বিপর্যয়, বড় বিপর্যয় তৈরি হবে। এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারজ, মানে বিয়ে হওয়ার আগেই তো বাচ্চা চলে আসছে। ঠিক। এটা কি ফিতনা না? না। হ্যাঁ, ভালো একটা ছেলে দেখাই দিলেন আপনি, টাকা নাই, পয়সা নাই, পরিবার চাকরি নাই, ওর সাথে বিয়ে দিয়ে কি হবে? নিজের পায়ে দাঁড়ায় না। অত খারাপ কথা বলা যাবে না। যে যে কথা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা, আমি বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন। এমন জায়গায় বিয়েটা দিলেন, পরে দেখলেন ছেলেটার অন্তত আরো 10টা 15 মেয়ের সাথে সম্পর্ক ছিল। আস্তাগফিরুল্লাহ। মদ ছাড়া সে কোনোদিন ঘুমায় না, মদ খায়। এটা সন্ত্রাসী। পরে ধরা পড়লো। সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে, আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে। কারণ ওই হায়নাটা থাকে কোথায়? জঙ্গলে। আমেরিকা থাকে। ওই যে ইন্টারন্যাশনাল শয়তান, ওর হাতে দিয়েছেন যে 6 মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন। এটাই হলো আপনার কি? এটাই হচ্ছে আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দেবেন। ও তো নিজে আদব শিখে নেই। আদবের যে দাম, শিষ্টাচারের যে দাম, ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে, বাবার উপরে চলে আসে, ওদের আপনি রাগ করেন, করেন না? রাগ করেন তো, এত জোরে চিৎকার করে। আপনি বাচ্চাটাকে কোনো আদব শিখাননি, কোনো আদব শিখান। মুখ দিয়ে কি বের করে, মুখ দিয়ে কি বের করে, মানে বাচ্চা তো এরকম। আর স্মার্ট বয়, স্মার্ট কাকে বলে? দাড়িটা চাষা, স্মার্ট। তারপরে শার্ট প্যান্ট পরে আছে, একটা টাই পরা আছে, হাতে একটা সিগারেট আছে, আর যে জুতা পরে আছে, গাড়ি থেকে যখন বই হচ্ছে মানে তাজা শুয়োর বের হচ্ছে। আপনি একে স্মার্ট বয় বলছেন? এ হলো একজন প্রথম ভ্রষ্ট লোক। একে আপনি শিক্ষিত বলছেন, আবার স্মার্ট বলছেন না। আর এর হাতে আপনার নিজের পোশাক, এই মানে সরলা মেয়েটাকে হাতে তুলে দিলেন স্মার্ট বয় হিসাবে। ও হলো একটা মদ খোর, একটা সন্ত্রাসী, একটা চোর, একটা দুর্নীতিবাজ, একটা তার হাতে তুলে দিলেন। এটাই তো হলো তখন কি? ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম জায়গায় ভুল করেছেন। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করতে হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা। তারপর কি? ওয়াদিনিহা। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। এইটা হলো প্রচলন আছে। তোমরা কি করো? ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিন দেখে বিয়ে করো। আমরা প্রথম দেখে কি? সম্পদ, আর দেখি সৌন্দর্য, তাই না? বংশ তো দেখি না। যাই হোক না কেন, সম্পদ থাকলে হলো, চোর চোরটা হলো কোনো সমস্যা নাই, তাই না? দুর্নীতিবাজ হলে সমস্যা নাই। আপনি কোন জায়গাটা ভুল করেছেন? এই ভুলটা করার কারণে শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে। কি বেঁধেছে? বাসা বেঁধেছে। আপনি তো মনে করছেন ভালো একটা মেয়ে নিয়ে আসলাম, তাই না? না, এটাই শয়তান। এটাই আমার কথা না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাররা তুকবিলু বিসূরাতিল শাইতান ওয়া তুদবিরু বিসূরাতিল শয়তান। ও যায় শয়তানের সূরাতে, আসে শয়তানের সূরাতে, মানে শয়তান ওর সাথে লেগেই থাকে সব সময়। এটা আল্লাহ সেই মুস্তাকিম হাদিস। আপনি কোথায় যাবেন? তাহলে জায়গায় ভুল করলে সারা জীবনে কি হবে? ভুল হবে। ভুল হতেই থাকবে। আর নামটা রাখছেন কি বাচ্চাটা? পল্টু, ডলার, লিটন,
মেয়েটা হয়েছে রাজনা, নাম হচ্ছে বর্ষা, বন্যা, বৃষ্টি। আরে হারাম করে আর কোন নাম পাননি? হ্যাঁ? সি, 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 আস্তাগফিরুল্লাহ। নাট বল্টু, বল্টু নাম আছে না? আছে আছে? আস্তাগফিরুল্লাহ। এগুলো কি মুসলিমদের নাম? না। নাম রাখছে সুমন। রাম ছাগল কোথাকার। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সুমন নাম রাখতে হবে? কে শিখাইছে? আরো যে নামগুলো আছে এগুলো বলাটা খারাপ। আস্তাগফিরুল্লাহ। ভালো নাম রাখতে জানেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত পড়ে এসে তিনি সালাম ফিরে বলেছেন, সাহাবীরা শোনো, আমার ঘরে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, ফাসাম্মাইতুহু বিসমি আবি, আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ, তার নামে নাম রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানের। আপনার রাখলে কি সমস্যা? না, বিসমিল্লাহ রাখতে গেলেন কেন? কেন রাখতে গেলেন আপনি? সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পলক নাম রাখছে, পুলক নাম রাখছে, বরাগ নাম রাখছে, সবগুলো দিয়ে দেখবেন এত নষ্ট নামগুলো তৈরি করছে। এগুলো সব হিন্দু অনেক কালচার। আর তারা কি চায়? ধুকে ধুকে সব কালচার গুলো ঢুকাই দিচ্ছে আমাদের ছেলেদের মধ্যে। সুদানের জন্য দোয়া করছেন তাই না? ইসকনের সদস্যরা সুদানের জন্য দোয়া করছেন তাই না? লজ্জা শরম থাকা উচিত আপনার। ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আপনি? অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় না। কে বলেছে আপনারা? আর পরিবারটাকে আপনার ধ্বংস করেছেন, সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢুকাই দিয়েছেন। দেখি। বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে, কি ডাঁটের চুল কাটে, রোনালদো মার্কা কি নাম ওর? মেসি। চিন্তা করেন, আস্তাগফিরুল্লাহ। এদের কাটিং এ চুল কাটছে। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন আপনি? নিজেও তো কিছু শিখেননি। সব জায়গায় শয়তান লেগে আছে। কতটার শয়তান আছে, কতটা যে শয়তান আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। ও বিসিএসটা জানে না এখন পর্যন্ত, ও ডাক্তার জানেই না, ও সচিব জানে না, জজ সাহেব জানেই না। মানে শয়তান নিয়ে যায়, শয়তান নিয়ে আবার ঢোকে। শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে? প্রথম দরকার ছিল এটা জানা, যত রকমের বিধর্মী সংস্কৃতি আছে, যত কালচার আছে, সবগুলোকে এক বাক্যে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো, বিধর্মীদেরকে ফলো করো, তারা তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। বর্তমান চলছে কুফরি কালচার। আজকে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ হলো কুফরি মতবাদ, গণতন্ত্র হলো কুফরি মতবাদ। আর সেইগুলোর সাথে আপোষ করছে, এগুলো তো আছেই। আপনার পরিবারে জন্মদিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? মৃত্যু দিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? আপনার 6টা সন্তান সবার জন্মদিবস পালন করেন আপনি। যদি মরে যায় আগেও আরো বিপদ। মৃত্যু দিবস পালন হবে, আপনার বিবাহ দিবস পালন হয়, কেমনে এটা হয়? এগুলো কি মুসলিমদের কৃষ্টি কালচার? সবগুলো বিধর্মীদের। আপনি যদি এই চিন্তাটুকু না করেন তাহলে বুঝবেন আমার পেছনে অনেকগুলো শয়তান ধরে আছে। কত? অনেকগুলো। শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই, শুনেন, একটু বলতে ভুলে যাবো, এখনো বলিনি। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবী বসে আছে, গাধার পিছনে। এই গাধাটা হুজুর খাওয়া, বুঝেন তো? হুজুর খাওয়া তো সাহাবী বলছেন, তাই স্যার শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাই স্যার শয়তান। এই তুমি এটা বলে না, ধ্বংস, শয়তান ধ্বংস হোক, এটা বলে না। কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়াতাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। বলছে শয়তান তখন অহংকার করতে করতে ফেটে যায়, বড় হতে 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 পাহাড়ের মতো বড় হয়ে যায়। ওয়াকুল বিকুওয়াতি
দিয়ে আমার শক্তিতে তাকে হোঁচট খাওয়াইছি। বুঝলেন না কথা? মানে আপনার হাতে বোতলটা আছে, কি আছে? বোতল আছে। বোতলটা আছে, পড়ে গেল। কি করাইছে? বুঝেন না মনে হয় কথাটা। কে করাইছে? শয়তান করেছে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি। শয়তান এই কাজটার সাথে থাকে। আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে পায়ে লাগলো, কে করেছে? শয়তান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পিছলে পড়ে গেলেন, কে করেছে? হাত থেকে পড়ে ভেঙে গেল, কে করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান যখন এটা করে আর যখন এটা বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি, আমার শক্তি দ্বারা এটা করেছে, এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয়, পাহাড়ের মতো বড় হয়ে যায়। একে আপনি প্রতিরোধ করবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল বিসমিল্লাহ। বিসমিল্লাহ হলো হাত্তা ইয়াতাসাগারা মিসলাল জুবাহা। তুমি যদি খালি বিসমিল্লাহ বলো তো শয়তান ছোট হয়ে গেল মশার মতো। সুবহানাল্লাহ। তার মতো হবে, মশার মতো হয়ে যাবে, ওর কোনো শক্তি থাকবে না। আবু দাউদের হাদিস। আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাম। শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। পড়ে যাচ্ছে, বলবেন কি বিসমিল্লাহ। এমনি কোন জিনিস রাখবেন, কি বলবেন? বিসমিল্লাহ। কোন জিনিস উঠাবেন? বিসমিল্লাহ। কথা বুঝতে পারলেন? বিসমিল্লাহকে কত জায়গায় বলতে বলেছেন, তার মধ্যে এটা একটা। কোন জিনিস পড়ে গেলে কি বলবেন? বিসমিল্লাহ। 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 তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে? মশা হয়ে যাবে। মশার কোনো শক্তি আছে না। আরে মৌমাছির থেকে শক্তি আছে, কামড় দিলে জ্বলে, কিন্তু মশার কোনো শক্তি আছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলি মানে আমার শয়তান যে পাহাড়ের মতো, আরেকটা হাদিস আছে মিসলাল বাইত, বিল্ডিং এর মতো হয়ে যায়। তার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান। খালি খাবার আনলে হয়, পানি আনা লাগে না। শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি? বিসমিল্লাহ। কথা মনে থাকবে? জি। বিসমিল্লাহ। আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি, এখন ওই জায়গায় আছি। আপনাদের বলবো যে শয়তান অন্যান্য আমল তো নষ্ট করেছে। আমরা সালাম দিই কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলা ওয়া বারাকাতুহু। এই তালা মারি দিছে, এটা কিন্তু আল্লাহর বাক্য। কার? আল্লাহর। আল্লাহ বলেছেন তালা লাগান, রাসূল বলেছেন তালা লাগান না, সাহাবীরা বলেছেন তালা লাগান না। ভাইরাস বক্তার তালা লাগানোর কি দরকার? বুঝেন না মনে হয়? বুঝছেন কথা? আমি বলবো হাফিজাহুল্লাহ। কি বলবো? হাফিজাল্লাহ। হাফিজাহুল্লাহ কত ভালো শব্দ। আল্লাহ আপনাকে রক্ষা করুন। আমি আপনাকে বলবো ঠিক আছে, বিদায় নিলাম মুসাফা করে। হাফিজাকাল্লাহ 81 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবী বলেছেন হাফিজাকাল্লাহ। বেদাতি বক্তারা কোনোদিন বলবেন না হাফিজাকাল্লাহ। কি বলবেন? ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ বলা বেদাত, ফি আমানিল্লাহ বলা যাবে না। হাফিজাকাল্লাহ বলতে হবে। এটা হাফিজাকাল্লাহ। আরেকটা হলো, এটা হলো সুফিবাদী শব্দ, সুফিদের শব্দ ফি আমানিল্লাহ। আরেকটা হলো দামাত বারাকাতুহুমুল আলিয়া। বরকত কি? সম্মান বৃদ্ধি পায়। এই সম্মান বৃদ্ধির মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ। এই সুফিরা, আশআরী এবং মাতুরিদীরা কখনো আল্লাহকে কোনো কাজ দিতে পারে না। ওরা বলে আল্লাহকে কোনো কাজ দেওয়া যাবে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। ওরা অনুবাদ করবে জানেন, মূসার সাথে আল্লাহর কথোপকথন হলো জটিল। আলেম মানুষ খেয়াল করেন, অনুবাদ করলো কি? এটা হলো সুফিদের অনুবাদ, এটা হলো আশআরীদের অনুবাদ, মাতুরিদীদের অনুবাদ। অনুবাদ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কথা বোঝা গেছে? কিন্তু ওরা অনুবাদ করলো কি?
আল্লাহর সাথে মুসার কথোপকথন হলো, কে হলো, আলাপ আলোচনা হলো। তার সাথে বললো, সেটা কিন্তু হলো না। এটা আমার বারকাত বল আলিয়া। মর্যাদা বৃদ্ধি পা, এটা বলা যাবে না। হাদিসের শব্দ বললে সমস্যা কি? আপনি নতুন করে বানাবেন কেন? মরহুম 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 মানে কি? মরা না, আর মৃত ব্যক্তি রহমত প্রাপ্ত। রহমত রয়েছে। রহমত প্রাপ্ত কে বলেছে? গজব প্রাপ্ত তো হতে পারে। বুঝেননি কথা? বুঝেছি। বলতে হবে কি? মরহুম না, রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক। দোয়া হলো না? হইছে। ওরা তৈরি করছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আর আমাদের হুজুররা তৈরি করছে আলাদা, মরহুম, মগফু। মগফু, মরহুম মগফুর বলা যাবে না, এটা হলো সুফিদের শব্দ। ইবলিস এটাও নষ্ট করে দিয়েছে। বলতে হবে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। দোয়া হলো না একটা? হইছে। আমাকে মগফুর, মাফ করে দেওয়া হয়েছে। তোমার বাপ কেমনে জানবে? মাফ করে দেওয়া হলে কেমনে জানবে? বলতে হবে কি? গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন। দোয়া হলো না? রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চায় না। আল্লাহকে কাজ দিলাম না, আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন বরকত দান করে। আরে দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। ওই যে হাদিস শুনেন না, ইনতালেক খান তালাক না। আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে, আবার মাঝখানে চলে যাচ্ছে, মান হাউলাই, এরা কারা গো? তখন বলছে ইনতালেক খান তালাক না, আমাদের বলা হলো চলেন, আমরা চলতে থাকলাম। হাদিস শুনেছেন না? এই দুইজন ফেরেশতা যখন ঘটনা বলে দিলেন, এই লোকটা হলো সুদখোর, এ হলো জেনাকারী, এই হলো মুলবি, সালাতের ওয়াক্ত চলে গেছে, ঘুমায় থাকে, যখন বলে দিল, তখন আল্লাহ রাসূল দোয়া করছেন, বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন। আপনি হাদিস আছে, হাদিসকে চোখে পড়বে না, কারণ বেদাতীরা কখনো হাদিসকে মহব্বত করে না, ওরা মহব্বত করে শয়তানকে। ঠিক। আজকে আমি শেষে একটু বলে শেষ করে দিই, সেটা হলো আমি আপনাদের অনুরোধ করব, শয়তান যেহেতু সব জায়গায় লেগে আছে, তাই না? জি, সব জায়গায় কি লেগে আছে? লেগে আছে। সুতরাং আপনার কাছে শয়তান সবচেয়ে ভয়ানক এক ব্যাপারে, শয়তান প্রথম বানাতে চায় কাফের। কি বানাতে চায়? কাফের। যখন কাফের বানাতে পারে না, তখন বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। যখন বেদাতি বানায় ফেলে, তো তার জন্য সুবিধা হয়। শয়তান কিভাবে বেদাতি বানায় জানেন? যেমন সালাতের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, আযানের ক্ষেত্রে যতগুলো জাল হাদিস তৈরি করেছে, আচ্ছা পবিত্রতা হাসিল না করলে, পবিত্রতা হাসিল না করলে ওযু হবে না। ওযু না হলে নামাজ হবে না। সালাত হবে কি না। দেখেন, ওযু পবিত্রতাই হাসিল হয় না। আমি অনুরোধ করে বলবো, 166 নম্বর হাদিস আবু দাউদে, প্রত্যেক ব্যক্তি যখন ওযু শেষ করবেন, তখন হাতে, ডান বা বাম হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। কে কে দেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। অনেকে হাত তুলেন, দিবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বালা ইয়াতাওয়াদ্দু ওয়া ইস্তানজি, যখনই আল্লাহ রাসূল পেশাব করতেন, ওযু করতেন এবং কাপড়ে পানি ছিটাই দিতেন। রাসূল যদি ছিটে দেওয়া লাগে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূলের কাছে আসলেন জিবরিল, জিবরিল তাকে সালাত শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ফাইদা ফারাগা মিনাল উযু, যখন তিনি ওযু শেষ করলেন, কে কে? আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম। রাসূল কি কাকে শিক্ষা দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম। তো শেষ করলেন, আখাযা গুরফাতুল মা, তিনি পানি নিলেন হাতে, এক গুরফা পানি নিলেন, নেওয়ার পরে তিনি ইস্তানজি, একবারে লজ্জাস্থান বরাবর ছেড়ে দিলেন। কেন? একজন ব্যক্তি পেশাব করলো, ঢেল নিল, তেনা নিল,
টিস্যু নিল, 40 কদম হাঁটলো, কাশি দিল, উঠা বসা করলো, এরপরে কি সে নিশ্চিত হলো যে 1 ফোঁটা বের হয়নি? হতে পারে। বেরোতে পারে না? পারে। এই গ্যারান্টি কে নেবে? আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর সেফটি। তুমি তো পানি খরচ করলে, পানি আর পেশাবের কি অবস্থা? একই। একই। পেশাব বের হয়ে লঙ্গিতে লাগলো না পানি বের হয়ে লাগলো, তুমি বুঝতে পারোনি। যদি লেগেও থাকে, সেফটির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আপনি এটা করেন না। আমি দেখেছি যারা লেট লাইফ করে তারা এই কাজ করে, আমি দেখেছি। মানে আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না। আপনাকে চিনি, আপনি যখন পেশাব করেন তখন দৌড়াদৌড়ি করেন, যে টয়লেট থেকে বের হয়ে দৌড়াদৌড়ি করেন না কেন? কোন দেশের জামালপুরের সম্মত এক লোক বলছে টয়লেট করতে গেলে ওরা পেশাব করে না। এটা আপনি কি বললেন? আপনি জিজ্ঞেস মুরব্বী মানুষ তো নর্মালি বলছে, আপনি জিজ্ঞেস করেই দেখেন পায়খানা করতে গেলে কি করে না, ওরা পেশাব করে আটকে রাখে। এমন যে সত্যি নাকি? তো বলছে যে যদি পেশাব বের হতো তাহলে তো 40 কদম হাঁটতো, এটাই দলিল। পেশাবের পাওয়ার যদি এতই বেশি হয়, পায়খানার সময় তো পেশাব বের হওয়ার কথা, বুঝেননি? তখন কিন্তু কি 40 কদমের এই সূত্র আসলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওযুর মধ্যে যেন কোনো বিদআতি আমল না, ঘাড় কাটা এটা বিদআত। ওযু শেষ, ওযু কি শেষ। বাতিল। ওযু করতে গিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযু শেষ। ওযুর গোষ্ঠী শেষ। এটা কি হাদিসের দোয়া না ইবলিসি দোয়া? ইংলিশের দোয়া। এখানে বিসমিল্লাহ নাই রে ভাই। হ্যাঁ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহ, নবী বললেন বিসমিল্লাহ, সাহাবীরা বললেন বিসমিল্লাহ। আপনার এত বড় দোয়া লাগে কেন? বুঝেননি কথা? বুঝছি। রাগ করছেন আপনারা? না। বেদাতে আমল যেন না ঢুকে আগেই বুঝাইছি। আচ্ছা, আমি বাজারে দুধ বিক্রি করতে গেছি, আমি গিয়ে বললাম 5 কেজি দুধের মধ্যে 4 কেজি আছে জমজমের পানি, 1 কেজি দুধ আছে, নেন, কে নেবেন? কেউ নিবে না। আরে জমজম যে নিবেন না কেন? না হোক জ্বালিবে নেই, পানি আছে যা। শুধু নিবেন না, আগে কি হবে? মার হবে। আগর ধোলাই। মানে জমজমের পানি মিক্সার করেছেন তাও নিবেন না, তাই না? না। নিবেন? আপনি দুধ নিবেন না। আমি কিনতে আসি দুধ, আমি তো জমজম কিনতে আসিনি। 4 কেজি জমজম আর 1 কেজি কি এলে কয় কেজি হয়েছে? 5 কেজি। 5 কেজি। 5 কেজি দুধের দাম নিবেন আপনি? কি হবে আগে? মায়ের। একেবারে। আমি আপনাদের বুঝাতে পারছি না, আমরা শরীয়ত বানানোর কেউ না, আমরা শরীয়ত মানার জন্য। বানালেন কেন আপনি? আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ, আমি বলবো কি বিসমিল্লাহ। আমি বানালেন কেন? এরপরে সালাতে যখন দাঁড়াবে তখন বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস। এই সালাত বাতিল। সালাত কি বাতিল। কে করাইছে? শয়তান। ইবলিস বলেন। ইবলিস। আমরা যে সালাত পড়ি বাংলাদেশের মানুষ অধিকাংশই এই সালাত হলো ইবলিসি সালাত। ইবলিসি সালাত। সালাতের হুকুম আহকাম গুলো দলিল ভিত্তিক না। বই আমরা একটা উপহার দিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এত প্রচার করলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বইয়ে সব ভুল, এইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না। আমি বলি তোমার বাপ পড়ে আমার কাছে চিঠি লিখছে, তোমরা তো মুরগির কুটি বানানো, তোমাদের কি চিনে? কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ নামে একজন ব্যক্তি ছিলেন, জেলখানায় ছিলেন। আমি জেলে যাওয়ার আগে 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে চিঠি দিলেন আমাকে, এই বইটি পড়ে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র, 9 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন 9 পৃষ্ঠার পত্র, শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই,
লজ্জার কিছু নাই। যে মানুষটাকে বাংলাদেশের হিন্দুরাও চেনে, চিনে না, ছেলে সারা পৃথিবীর মুসলিমরা চিনে থাকে, আল্লামা দেলাওয়ার সাইদি হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ আমিন। তিনি এত সুন্দর করে লিখছেন পত্রটা, আমাকে বলছে বাবা বইটা আমি খুঁটে খুঁটে 3 বার পড়েছি। বইটা পড়েছেন তো কোনো লাইনের নিচে দাগ দেওয়া বাদ নাই, বুঝতে পারলেন? আর যারা মুরগির কুঠি পাওয়ারে দেয়, তারা যারা ইবনু তাইমিয়ার বিরুদ্ধে কথা বলে যে ইবনু তাইমিয়া আরবি জানতেন না, নাউজুবিল্লাহ, কত বড়, এই যে সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি, তারা নাকি আরবি বুঝে না। এই মুফতি সারাদিন কুলুপ নিয়ে ঘুরে বেড়ায়, আর আরবিতে ভুল ধরে আলবানির, শেখ বিন বাজের ভুল ধরে। এরা কোন শ্রেণীর মূর্খ বলে তো দেখি? আমি বলি যে তৃতীয় শ্রেণীর লোক। বিদ্যানদের ভুল ধরে এরা, আমার ভুল ধরাটা কি স্বাভাবিক। মঙ্গলে নেই, বইটা হাতে নিয়ে ওয়াজ শুরু করে। আমি বলি একটা লেখেন না, একটা লেখেন, একটা লেখেন, শুধু লিখতে পারেন না কেন? একটা লেখেন, উপস্থাপন করেন। কত বছর সময় লাগে দেখেন তো দেখি। পড়েন, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমিন। খুঁটে 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 কোন কোন জায়গায় ইবলিস আমল ঢুকাইছে এগুলো আমি প্রকাশ করে দিয়েছি। এইটা হলো বড় অপরাধ আমার। আমি সবচেয়ে তাদের কাছে বড় রাজাকার। আমাকে একজন বলেছে আপনি তো রাজাকার। দেখো আমার বয়স কত, আপনার বাপ রাজাকার। কি ক্ষোভে বলছে চিন্তা করতে পেরেছেন? কি ক্ষোভে বলছে চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গায় আপনাদের বলতে চাই, আমার কাছে ওয়াদা করেন, সালাতের মধ্যে যত বেদাতি আমল আছে সবগুলো ত্যাগ করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। অনেক বেদাত আছে, যেমন এই যে হাঁটুর উপরে রাখছেন আঙ্গুলটা, টুক করে রেখে রেখে দিলেন, তাই না? এইভাবে দেখে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ টুক করে মারে রেখে দিলেন, এটা বেদাত। ঠিক। দলিল দেই। কি করবেন? এই যে এই যে দেখেন, এই যে দেখছেন, জি। এইভাবে রাখবেন, আস্তে আস্তে, এবং দৃষ্টিটা কি আঙ্গুলের দিকে। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। সালাতের মধ্যে এত জাল কথা তৈরি করেছে, যেমন সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, হবে না, হবে না, হবে না। ইমাম মুক্তাদি উভয়কে সূরা ফাতিহা পড়তে হবে। যে কথাগুলো বানাইছে, কে বানাইছে বলেন তো দেখি? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ইমামে তার মুখে আগুন মারো, ছাই মারো। এরপরে আরেকটা হাদিস আসছে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। এইগুলো কোন মুসলমানদের কথা হতে পারে না, সব শয়তান বানাইছে না? শয়তান বানাইছে। কেন সহিহ বুখারী হাদিসটা চোখে পড়েনি? আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে এই যে ভূতের মতো বসে থাকলেন, কিবলার দিকে বসে থাকলেন, এটা বিদআত। সালাত শেষ। 850 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মা সাল্লা সালাতান ইল্লা আকবাল আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সালাত পড়তেন তখন তিনি ঘুরে বসতেন, সরাসরি ঘুরে বসতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি। একবার মুসল্লিদের ঘুরে বসবে, এটা হলো হাদিস, সহিহ বুখারীর হাদিস। আপনি হাদিসটা পড়েননি কেন? এরপরে মাথায় হাত দিয়ে বলছে কি ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য কিয়ামতিন, এটা শয়তান নয়, শয়তান নয়। দলিল নাই। আবার বলছে আল্লাহুম্মা আমিন, চুপচাপ বসে আছে। একটু পরে বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ, এর নতুন ভার্সন, এটা নতুন ভার্সন, নতুন ভার্সন, ঠিক আছে। তাই না? আগে জোরে দোয়াটা করতো, বলছে মুসল্লিরা আমিন আমিন বলছে, আর ইমাম সাহেব দোয়া করছে মনে মনে, আল্লাহ 4 মাসের বেতন বাকি, আল্লাহ যাদের মেয়ে আছে তাদের কারো যেন বিয়ে না হয়। কি দারুণ দোয়া করছে। যার মেয়ে হয়েছে আল্লাহ তার আরো বেশি মেয়ে দাও। কথা বুঝতে পারলেন? আমাকে ঢাকা এক মার্কেটের সামনে এক হুজুর ধরে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি কি করে বুঝলেন?
বলেন কি আসলে দোয়া করেন? দোয়া আমরা করি, আপনি বুঝবেন কি করে? সভাপতি আর সেক্রেটারি যে অত্যাচার করে আলেমের উপরে, ওরা তো মসজিদে আসে না, শুক্রবারে বেশিরভাগ আসে। এই করে ওইটা করে কেন? চাকরি করি তার তো কোন জায়গায় প্রতিশোধ নেওয়ার জায়গা নাই। ভালো হয়েছে, আগে জোরে মোনাজাত করতে হতো, এখন আস্তে করা লাগে। ওরা বলে আমি আর আমি বলি এইগুলি। ছেলেটার মুখ খুব খারাপ, আল্লাহ তুমি তার উপরে গজব নাজিল করো। বলেন আসলে দেখুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। সালাম ফেরানোর পরে প্রথম বললেন আল্লাহু আকবার, বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার মতনকি করেন না কিন্তু, আল্লাহু আকবার বলুন আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বোঝা গেছে? আল্লাহু আকবার বলা যাবে, যে কোনো জিকির করা যেতে পারে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বলা যাবে। তো তারপরে মিরাতুল মাফাতে সংকলন আল্লাহ মহিদুল্লাহ মুবারকপুরি তিনি জোর দিয়ে বলছেন আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? এইগুলো বললেন। কিন্তু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, এটা তৈরি করলো কে? শয়তান, ইবলিশ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এত সুন্দর দোয়াকে তুমি কেন এর মধ্যে ঢোকাই ইবলিসি বানালে? জামানে কি পানি ছেড়ে দেন, পানি না না। আমি যদি সবগুলো বলি একটা একটা করে অনেক সময় যাবে। আমি শেষে বলবো তাসবিহ গুনবেন হাতের আঙ্গুল, ডান হাতের আঙ্গুল, মনে থাকবে? জি। এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, আরবির এইভাবে গুনবেন, এইভাবে আঙ্গুলে। ওরা সুন্দর এরকম করেন, এভাবে করতে পারেন আপনারা। কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তসবির দানা লাটরা এক দিছি মক্কা থেকে নিয়ে আসা, এগুলো চলবে না, এটা বিদআত। এগুলো চলবে না, কোনো যুক্তি চলবে না এখানে। কারণ হলো আঙ্গুল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দান করবে। তোমার ওই খেতা কোনোদিন সাক্ষী দিবে না, দলিল নেই। লাট্রার বেশি হোক, তিতুলের বেশি হোক, সিমের বেশি হোক, এগুলো আল্লাহর সামনে গিয়ে কথা বলবে না। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি তাসবিহ দ্বারা নেবেন না, এখন বলবেন যদি বুড়া হয়ে গেছে ভুল হয়ে যায়। আপনার এই যুক্তিটা ইবলিসের যুক্তি। রাসূলের যুগে কোনো বুড়া মানুষ ছিল না? ছিল। মানে বুড়া আপনি হয়েছেন। ধান্দাবাজি কোথা থেকে শিখেছেন আপনি? ফালতু যুক্তিগুলো থেকে শিখেছেন আপনি। হাদিসের উপরে টিকে থাকেন, যুক্তির উপরে যাবেন না। যুক্তির উপরে যুক্তি আছে, দলিল দেন আপনি। যে লাট্রার বেশি পাথর কুচি কিয়ামতের মাঠে কি দিবে? সাক্ষী দিবে, দলিল দেন একটা। আমি যে দলিল দিলাম আপনাকে যে হাতের আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং সাক্ষী দিবে তার পক্ষে, একটা দলিল দেন আপনি। আপনি তা তো করবেন না। সালাতটা আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের সালাতকে হেফাজত করার তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু ফিকুম। দেখেন কত প্রশ্ন করেছে, শর্ট করে এত